নম মাগো নাগির জননী শিবকন্যা তুমি দেবী মাগো আস্তিক জননী আকাশে বন্দি বাতাসে বন্দি মাগো আরো তারা ওগোড়াইনি যোগিনীর পদে মাগো আমি লইলাম শরণ মাগো সরস্বতী কোকিলাবা ইয়ে সঙ্গে করে নয় এসো মাগো ছয় রাগ ৩৬ রাগিনী হে দয়াল গুরু তুমি হবি হে কান্ডারি তব চরণে বন্দি গুরু দেবী আমি ভাসাইলাম তরি রাধে দেখতে দেখতে এই আসর বাজারে এসে এই বাড়ির পুত্র সন্তান নিজের ঔরসজাত কন্যাকে কোলে করে যার নাম রেখেছে রিমঝিম রিমঝিমের মঙ্গল কামনায় এই আসর বাজারে এসে মা মনসা দেবীর রাতুল চরণে ২০ টাকা দান দক্ষিণা করে গেছে। সাথে সাথে এই বাড়ির জননী যিনি দাঁড়িয়ে আছেন মায়ের রাতুল চরণে উনার কামনা আপনারা সকলে যিনারা এসেছেন মা পদ্মাবতী আপনাদের সকলকে করুণা করবেন কৃপা করবেন। আপনারা বসে বসে আনন্দ করুন মায়ের গুণাগুণ শ্রবণ করুন। এই বাড়ির জননী আমার আসরে এসে উনি ২০ টাকা দান সাথে কিছু দক্ষিণা রেখেছেন। মা পদ্মাবতী ওনাদের সকলের মনের বাসনা পরিপূর্ণ করবেন, ভালো রাখবেন এই আশা রাখি। গাইব ছোট্ট করে গুরু বন্দনা ওস্তাদ বন্দনা। তবে দান করতে হয়, যতজন আমরা এসেছি আমরা সকলে মিলে যৎকিঞ্চিত। আচ্ছা, এই বাড়ির মেয়ে আমি অনেকবার এসে মা মনসা দেবী আপনার মঙ্গলে রাখুন এই আশা রাখি মায়ের তুলো চরণে। এই বাড়ির মেয়ে সেও দান করে গেছে। গাইব ছোট্ট করে গুরু বন্দনা ওস্তাদ বন্দনা। কেন এই যে আপনারা বসে আছেন আমি কিছু জানি না, আপনারা যেটা বলাবেন সেটাই বলবো। তবে তোমরা সব খুচরা করে রেখেছিলে পয়সা নাকি? এ দেখো সব ১ টাকা ২ টাকা ১ টাকা ২ টাকা। এরা জানে
ও চপ সিঙ্গারা বিক্রি করছে। ও, ওরা জানে ভালো করে যে কয়েকদিন পরে মনসা গান শুরু হবে, সব খুচরো করে পয়সা রাখি। যেমন আমরা তীর্থস্থানে যাই, আমাদের বাবা মায়েরা দেখবেন গয়া, কাশী, বৃন্দাবন সব খুচরো করে নিয়ে যায়। কেন? ওখানে অনেকে হাত পেরে থাকে, সবাইকে ভিক্ষে দিতে হয়, তাই না? তা আপনারাও সকলে ভেবেছেন যে আসবে যখন, তো ওরাও তো ভিক্ষে চাইবে, খুচরো করে রাখতে লাগবে, তাই না? তো রাধে রাধে। তো যাকে যথাশক্তি তথা ভক্তি। সাথে সাথে দেখলাম আরেক মায়ের পরম ভক্ত এই আসরে মাঝারে এসে 1 টাকা দান 10 টাকা দক্ষিণা করে গেছে। মা পাঠিয়ালো না বাবা? বাবা পাঠিয়েছে 5 টাকা দিয়ে। এবার মা পাঠাবে তাহলে? দাদু বাড়ি গেছে? ও, কি নাম তোমার? হ্যাঁ, বাবা, বাবার ছেলে রাজ, রাজদাস কি করেছে? দৌড়ে দৌড়ে এসেছে। বাবা পাঠিয়েছে না 5 টাকা দিয়ে, মা থাকলে মনে হয় 10 টাকা দিত। মায়েরও ভালোবাসা তো, তাই রাজ এই আসরে এসে মা মনসা দেবীর রাতুল চরণে দান করে গেছে 5 টাকা। ভাবছে ওঝা আছে। রাধে রাধে। ভয় করছিস কেন? রাধে রাধে। দেখলাম দেখতে দেখতে এক দিদিমণি আমার আসরে এসে আজকের মতো সব থেকে বড় দান, হ্যাঁ গো, 50 টাকা দান করেছে। স্বামী সুহাগিনী হতে পারে, মাথার সিঁদুর, হাতের শাঁখা যাতে মা পদ্মাবতী তারে বজায় রাখে, স্বামী প্রতিমতি ভক্তি থাকে, স্বামী যাতে তাকে বক্ষ মাঝারে আগলে ধরে রাখে। মাগো তুমি তারে আশীর্বাদ করো। তাই আপনারা আমার গুরুজন। রাধে রাধে। আপনারা আমার গুরুজন। এই বাচ্চাটাকে চুপাও। এটা ওর দোষ নয় গো, ওর মাও ছোটবেলায় এরকম করছিল জানো। হ্যাঁ, যেমন বাঁশের ঝাড় থাকবে তেমনই বাঁশটা হয়, তা হয় না? আম গাছে কি অন্য কিছু হবে? আমরা হবে? তো যাকে আপনারা আমার গুরুজন, আমি ছোট্ট করে আপনাদেরই রাতুল চরণ বন্দনা করব বলে গাইছি আপনাদেরই বন্দনা। ও গুরু কৃপা করে কৃপা করো, গুরুজি কৃপা করে কৃপা করো। ও গুরুদেব আমি চরণে লইলাম শরণ। কোন চরণে? আপনাদের রাতুল চরণে। কেন? গুরুর ব্রহ্মা গুরুদেব বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম সাক্ষাৎ তস্मै শ্রী শ্রী গুরুদেব নমঃ। অজ্ঞান ত্রিবিধস্য জ্ঞান বিদুষলকয়া চক্ষুর অনিমিতং জন তস্मै শ্রী শ্রী গুরুদেব নমঃ। বলো সৎসে প্রেম সে বলো বৃন্দাবন বিহারী লাল কি। কি কথা বলতে পারেন না আপনারা? না মাটির তৈরি? আপনারা মাটির তৈরি? রিমঝিমের মা রিমঝিম করে যাতে বর্ষার সুরে সে একেবারে বড় হয়, আর পড়াশোনা করে যাতে মানুষের মতো মানুষ হতে পারে, জননী আমার সেই রিমঝিমকে কোলে করে এসে দান করছে। রিমঝিম যাতে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়। যা ভুলে গেলাম। এই যে আপনাদের মুখ দেখে না ভুলে যাই আমি কি বলতে যাই আর কি হয়ে যায়। আপনারা আমার গুরুজন, তাই কৃপা করে দেবেন আপনাদের চরণ ধুলি। গুরু কৃপা করে কৃপা করো, ও গুরুদেব আমি চরণে লইলাম শরণ। গুরুজি আমার দেবে দর্শন, লইলাম শরণ।
দেবে দর্শন গুরু লইলাম শরণ। তুমি দেবী আস্তিক জননী আর নম বন্দী নম মাগো নাগের জননী তুমি দেবী আস্তিক জননী তুমি দেবী মাগো অনুসুতা আস্তিকের মাতা মাগো আমি লইলাম শরণ গুরু দেবে দর্শন গুরু লইলাম শরণ। বন্দি বন্দি চাচুর কেশ গুরুর কৃপা নই আমি বেড়াই দেশে গুরুর বন্দি বন্দি চাচুর কেশ গুরুর কৃপা নই আমি বেড়াই দেশে দেবে দর্শন গুরু লইলাম শরণ। দয়াল গুরু অমিকে কান্দারি তব চরণ বন্দি আমি ফসল ঘুরে বন্দি বন্দি চাচরকে গুরুর কৃপা নই আমি বেড়াই দেশে ওরে গুরুর চরণ বন্দি আমি ওরে গুরুর চরণ বন্দি আমি বেড়াই দেশে দেশে গুরু আমি লইলাম শরণ গুরু দেবে দর্শন গুরু লইলাম শরণ গুরু কৃপা করে কৃপা করো গুরু কৃপা করে কৃপা করো
আমি লইলাম শরণ গুরু দেবে দর্শন গুরু লইলাম শরণ গুরু দেবে দর্শন গুরু আমি লইলাম শরণ গুরুজি বলুন সকলে একবারে নিজ নিজ গুরুদেব কি আপন আপন মাতা পিতা কি কি ব্যাপারে এই ধার থেকে কথা বেরোচ্ছে না কেন? খাওয়া দাওয়া করে আসেন না বুঝি? খাওয়া দাওয়া করে আসেন হয়নি তাই না? জল খায়নি না? আমি আবার ভাবলাম যে মাটির প্রতিমা বললে কথা বলতো না, এ তো মানুষ, তো মানুষ তো কথা বলে নাকি? তো যাকে আপনারা একটু ইশারাতে করবেন তাহলে কিন্তু ইশারাতে সাড়া দেওয়া যাবে। কি আপনার তো নিশ্চয়ই লজ্জাবতী গাছ নন, লজ্জাবতী গাছ বোঝেন তো নাকি? ওকে স্পর্শ করলে সে মুড়ে যায়। আপনাদেরকে তো ছোঁয়াও দিচ্ছি না যে আপনারা মুড়িয়ে যাচ্ছেন। এবার চলি গণেশ বন্দনায়। ওই ওস্তাদ বন্দনা মধ্যে অন্তিম হইল আবার গণেশ বন্দনা মধ্যে মনেতে পড়িল বন্দে গণপতি দেবের ধন গে ওহে দেব গণপতি হে বন্দে পুত্র তুমি গণপতি মাতা হয় যা পার্বতী পিতা হয় ভোলা মাকে সরোহে ওরে প্রণতি করি পুতে প্রথম গণেশ ঘটে অতএব নয়ন শরণে ওরে এক পদন্ত গজানন ব্রহ্মরূপ সনাতন অকিঞ্চনে হয় দয়া পানকে ঝরে মাময়ঙ্গি যুগ ফোটা কপালে স্কট ফোটা মুশিকবা হোনে জগা ধরিয়ে গাই ত্রিপদী ছন্দে পাঁচালি পরিলাম নন্দী বসাইলাম চামজয়
পরগে আচ্ছা, অন্যান্য জায়গায় গান করতে গেলে মায়েরা, মাসিরা, বাবারা, আমার ভাইরা দান করে, প্রচলিত নয়। এখানে কি প্রচলিত নয় নাকি? ও দেব কি দেব না তাই ভাবছে। রাধে রাধে। দেখতে দেখতে এক মায়ের পরম ভক্ত, রাধে রাধে, দাদা ভাইটি আমার ইয়াসে 5 টাকা দান করেছে। তবে আপনারা বসে বসে ভাবছেন যাব কি যাব না। আপনারা নিশ্চয় ডাক্তার বাড়ি গেছেন। যদি ডাক্তার আপনাদের বাড়ি আসে ভিজিটটা কিন্তু বেশি লেগে যাবে, আর যদি আপনারা চলে আসেন তাহলে কিন্তু কমে হয়ে যায় নাকি? এই রাধে রাধে। ওরে গণেশ বন্দনা এসে দেবা দান গানে কল্যাণের শিবে কথা ননগে ওরে পুত্র তুমি গণপতি, মাতা হয়ে যারু পার্বতী, পিতা হয়ে যা ভোলা মহে স্বর্গে। রাধে রাধে। এক পিতা, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমন্তপু, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্ত স্বর্গ দেবতা। এই আসর মাঝারে এসে মায়ের পরে ভক্ত নিজের সন্তানের কোলে করে এই আসরে এসে 100 টাকা দান করে গেছে। আজকের মতো সব থেকে বড় দান মাগো, যেই বড় মনে নিয়ে দান করে গেছে তুমি, সেই নবজাত শিশুকে একদিন মানুষের মতো মানুষ করে গড়ে তুলো। সেই নবজাত শিশুকে তুমি ভালো রেখো। আরে গণেশ বন্দনা এসে ভগিত দান দিলে কল্যাণের শিবে গজা ননগে। যারে বাময়ঙ্গী চোখ ফোটা, কপালে ভাস্কর ফোটা, মুশিকবা ভোরে জগা ধারিয়ে। দেবহে 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 গগনা। রাধে রাধে। এক বাবা মা ঈশান দাস, কথাই বলেছে জানেন, বিচারজ্ঞ ব্যক্তি যদি চতুরজ্ঞ হয়, চালাক মানুষ না হলে কিন্তু সম্ভব নয়। দেখেছেন, অন্যান্য বন্দনা গাইছিলাম তখন আসেনি, ওর নামটা যে গণেশ। হ্যাঁ, বাবাটির নাম গণেশ, তাই আমি গণেশের বন্দনা গাইছি। আর গণেশ বন্দনায় বলছে শুধু আমার মঙ্গল করলে হবে না, আমার নাতিরও যাতে মঙ্গল হয়। ওর নাতির নাম জানো? ঈশান দাস। তাই ঈশান দাসের মঙ্গল কামনায় এই আসরে এসে কত দান করেছে গো? 1 টাকা মাত্র দান করেছে জানো, মাত্র 1 টাকা। আর দানকে পরিপূর্ণ করার জন্য পবিত্র হাতে 30 টাকা দক্ষিণা করেছে। মনটা কত বড়! বললে দান দিলে দক্ষিণা দিতে হয়, সর্বশাস্ত্রে কয় দক্ষিণা বিনে দান অসম্পূর্ণ নয়। তাই
বলছে দক্ষিণাটাই বড় করি, যাতে আমার ঈশানটাও একদিন এই ঈশান নয় ওই ঈশানের মতো হতে পারে। বলো রাধে রাধে। ঈশান যাতে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে। আর গণেশ বাবাজি এই গণেশ ঠাকুরের বন্দনায় যখন দান করেছে, শেষের দিনে যাতে এই মূল্যের দ্বারা বৈতরণী নদী পার হতে পারে। জয় জয় মা মনসা দেবীর জয়। ওরে গণেশ বন্দনা কালে এসে জীব দান করে আমার কল্যাণীর তুমি গণপতি মাতা হয়ে যারো আজপতি পিতা হয়ে যারে ভোলামতি সজগে ওরে গণেশ শরণ আসে রসি মুখে তোকা দাসে নায়কের ওরে দেখো জানাগে একে নিবেদন করি দশের চরণ ধরি প্রেমানন্দে সবাই মিলে একটিবার বলো বাহু তুলে নি তাই গুর হরি বল প্রেমানন্দে বলো হরি হরি গণেশ বন্দনার অন্তিম লগ্নে একেবারে শেষ প্রান্তে আমার প্রসেনজিৎ বাবু কি করেছে, প্রসেনজিৎ দাস নামটি আমি উচ্চারণ করি আর মায়ের রাতুলচরণে নিজের পরিবারের মঙ্গল কামনায় 1 টাকা দান 20 টাকা দক্ষিণা। মা মনসা দেবী যাতে তার ভালো রাখে, তার পরিবারকে ভালো রাখে। জয় জয় মা মনসা দেবীর জয়। আচ্ছা, এবার ছোট ছোট প্রশ্ন আপনাদেরকে করতে থাকবো, আপনারা উত্তর দেবেন। আপনারা মনে মনে ভাবছেন সব জায়গায় তো গান শুনেছি, প্রশ্ন উত্তর তো গায়ক করেনি, এ আবার কোন ব্যাটার ব্যাটা প্রশ্ন করছে তাই ভাবছ? হ্যাঁ, প্রশ্ন করছে। কি প্রশ্ন? এই যে সব সামনে বসেছে আর যারা পেছনে আছে, স্কুলে যারা ভালো ছাত্রছাত্রী সামনে বসে, এই বসে না, আর যারা একটু হাঁয়ে হাঁ দেয় তারা পেছনে, এরা ভালো ছাত্রছাত্রী তাই সামনে বসেছে, এদেরকে প্রশ্নটা বেশি করতে হবে। আচ্ছা বলুন দেখি, আজকে আমাদের প্রথম তো প্রথমে অন্যান্য গায়ক অন্যান্য গুরুদেবের আদেশ আছে কিনা জানেন, এখন তো আমার আদেশ এক এক করে সর্বদেবদেবীকে আজকে নিমন্ত্রণ করে ঘণ্টে দিতে হবে। কেন? সপ্তম রজনীব্যাপী মায়ের গুণাবলী গুণকীর্তন হবে, তবে সর্বদেবী কি পরম বৈষ্ণবী দেবীর আমার গুণগান শ্রবণ করবে না? অবশ্যই করবে। তাই আগেকার দিনে নিমন্ত্রণ কিসে করা হতো মা? আগেকার দিনে ঠিক, থ্যাংক ইউ বাবাটি আমার আগের মানুষ। সুপারি একটু হলুদ দিয়ে সেকে দেওয়া হতো, আতপ চাল দিয়ে দেওয়া হতো, আর তারপরে কার্ড এলো, আর এখন সেটা কার্ডও চলে গেছে। কি এসেছে জানেন? হ্যালো হ্যালো, যেতে পারছি না জানো, খুবই অসুবিধে, একটাই বেটা, অত দূর যাওয়ার সম্ভব নয়, তবে অমুক দিন আমার বাড়িতে সেই কাজ, অবশ্যই চলে এসো। যেমন আমি করব আপনিও করবেন, কার তহবির ব্যাপারটা নাই। রাধে রাধে। কি কিন্তু মনসা গানটা যেহেতু আগেকার, তাই আগেকার নিয়ম অনুসারেই প্রত্যেকে দেবদেবীকে নিমন্ত্রণ করছে পান সুপারি দিয়ে। কোথায় কোথায় যাচ্ছে? যেতে হবে স্বর্গে, যেতে হবে পাতালে, যেতে হবে মর্ত ভুবনে। কাকে? পবনকে দিয়ে নিমন্ত্রণ করছে। কি বলছে? ওরে যাও রে বন তুমি এ তৃণ ভুবনে, সর্বদেব
সর্বনাকে দিলে সর্বনাকুল সর্পকুল তাদেরকে নিমন্ত্রণ দিচ্ছে। লেহ লেহ নিমন্ত্রণ হবে মনসার পূজন, শনিবারে মনসার লহরী পাইয়া হরষিত মন, আনন্দে উথলে পড়ছে তাদের মন, শুনবে মনসার লহরী। তাই সেখান থেকে নিমন্ত্রণ দিয়ে কোথায় যাচ্ছে জানো? গেলেন স্বর্গ ওরে কোথায় বাবা ভোলা হইছে তাদের মহেশ্বরে নেমন্তন্ন করে আনন্দ করে শনিবারে মনসারানো করি। কার্তিক গণেশ সঙ্গে করি আসিবেন আমার ত্রিপুরারি শনিবারে মনসারানো করি। গণেশ সঙ্গে করে আসবেন আমার ত্রিপুরারি। ত্রিপুরারি মানে তাকে দেখো, এই যে কদিন আগে মাথায় জল দিলেন আপনারা বাবা ভোলেনাথ, উনি আসবেন পাগলা ভোলা। হ্যাঁ, তারপরে এবার কোথায় যাচ্ছে জানেন? এই মর্তধামে। মর্তধাম কারা থাকে? মানবকুল। আপনারা নিমন্ত্রণ নেবেন? রাধে রাধে। এই মর্তবাসীগণ আপনারা নিমন্ত্রণ নেবেন না? আপনারা মনে মনে ভাবছেন নিমন্ত্রণ না নিলে তো আবার প্রতিদিন আসতে হবে। হ্যাঁ, অবশ্যই আসতে হবে। এই দিন আপনারা নিমন্ত্রণ লেখো লেখো নিমন্ত্রণ ওই মর্তবাসীগণ শনিবারে মনসারানো করি। প্রেমানন্দে
শুনলেন সর্বদেব দেবীকে নেমন্তন্ন করা বন্দনা। এবার আসল জায়গায় ফিরে যাই, পরম বৈষ্ণবী দেবী মা মনসা দেবীর বন্দনা ছোট্ট করে গাইব, কারণ আপনারা অধৈর্য হয়ে যাবেন বেশি গাইলে। কিন্তু আজ প্রথম তো ছোট ছোট করে কিছুটা গাইতেই হবে আর কি, অন্যদিন জ্বালাবো না এতটা, আজকে একটু জ্বালিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, ওরে সর্বদেবী দেবীর বন্দনা মোদেরই অন্তিম হইল, আবার মা মনসা দেবীর বন্দনা মোদের মনেতে পড়িল। একেবারে মনোরথে এসো গো মা, ইয়ো গো মা, ও মা মনসা দেবী, নাকি মামা ভুবন তিনি ছিল ফুটিল ফুলে